হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা শাশুড়ি মার টিফিন দিয়ে দিলাম ওটস, তারপরে আমরা লেগে বানাইলিরাম এখানে রুটি। আজকে সকালবেলা আমরা রুটি খাইমু আর আমার তো রুটি খাইতে খুব ভালো লাগে। তো প্রতিদেব আর আমি রুটি খাইমু। প্রতিদেব যদিও হয় যে কোনো কিছু একটা দিলেইলেই হয়ে যাব, কিন্তু আমার রুটি ভালো লাগে দেখে রুটি বানাইয়া আমরা সবাই রুটি খাইলি, মানে আমরা দুজনে রুটি খাইলিমু। আর তারপরে প্রতিদেব বাজারেও গেছিল, এত সুন্দর ফুলকপি আনছে, একদম লোকাল ফুলকপি। তো ভাবলাম ফুলকপি দিয়ে আলু দিয়া মাছ দিয়ে একটা তরকারি বানাইমু। আর এখানে ছানা রয়েছিল অল্প, তো ওইটি যে বড়া করিয়া তরকারি বানাইলিমু, যার কারণে ছানাটিরে বড়া বানাইলিরাম। আর এটি দেখতে এত সুন্দর হয়েছে আর খাইতেও যদিও খুব স্বাদ হয়েছিল আর একদম নরম তুলতুলা হয়েছিল, খুব ভালো লাগছিল। তো ছানাটিরে বড়া করে উঠাইলিরাম। আর সঙ্গে এখানে আনছে আলু, মানে যে দেশি আলু, আর এত বড় আলু আনছে যে একটা আলু দিয়ে আমি দুইটা তরকারি বানাইলিরাম। একটা আলু দিয়ে হয়ে গেছে আমার দুইটা তরকারি। আর এই যে ফুলকপিটিও ভাজিলিরাম। ফুলকপিটিও অনেক ভালো আসছিল, খাইতে অনেক টেস্ট আসছিল। তারপরে দিকে এখানে রান্না করে লইছি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর ছানার তরকারি, আর কিছু রান্না করছি না। তারপরে দিকে ভাতটা খাই লইছিলাম আমরা। আর এখানে কালকে যে তারা যে দিচ্ছিল, তো কইছিলাম যে আমি এটার লেগে, আমি কোয়ার লেগে না, তারা এমনিতেই মানে তারা কাকুর লেগে আর আমার লেগে লই আইছে টিফিন। সকালেও আনছে আবার রাত্রেবেলাও দিছিল যদিও। তো সকালবেলা এখানে আনতে গেছিল আলুর পরোটা, কিন্তু আলুর পরোটা পাইছে না, না পাইয়া লই আইছে এখানে এই পরোটা আর সবজি, খুব স্বাদ আসছিল। তারপরে দিকে তো দুপুরবেলা ভাতটা খাইয়া তারপরে সন্ধ্যার সময় এখানে রেডি হয়ে গেছি ননাসের বাড়িতে যাইমু এটার লেগিয়া। আর প্রতিদেবরে এখানে কইরাম যে এই সোয়েটার, এই জ্যাকেটটা আনিয়া দিছ, তো এটা তো 2 বছর হয়ে গেছে মনে হয়, আবার যে কবে আনিয়া দিবা, এইটাই একটাই পড়িয়া পড়িয়া আমি ঘুরতাম। ওইটা কইছি, দেখা কইছে দিত না আরো 10 বছর। আচ্ছা ঠিক আছে। তারপরে গেছি গিয়ে এখানে ননাসের বাড়িতে গিয়া অনেকক্ষণ পরে গল্প টল্প করার পরে এখানে মেসোর সঙ্গে গল্প করছি। তারপরে দিকে রান্না করে আইছি চা খাইতে। তো দিদিভাই চা বানার আর আমি আর আমার এই যে একটা ভাগ্নি, তো আমরা দুইজনে মিলে এখানে চা খাইলাম। আমার এই ভাগ্নিটা অনেক ভালো, অনেক কিউট। তো তাই খার লাল চা আর আমার লেগে বানানো দিবে দুধ চা। তো এইখানে দিছে আমারে, তো ওইখানে দিছে পুরা প্যাকেট ইয়ে দিছে পাপড়। তো ওইটা আমি লইলাম, আমার হয়েছে পুরা প্যাকেট খাওয়ার লেগে। তো আমি তো পুরাটা খাইতাম না, তো আমার যেটা লাগবো ওইটা আমি লই লিলাম। 3টা লইছি, পুরো প্লেটটা ঘুরিয়া ঘুরিয়া লইছি, বাকিটি তাইরে দিছি খাওয়ার লাগিয়া। তারপরে এদিকে তাইও খাইব আর কি। আর দিদিবি তারা আগেই খাই লইছে। মানে আমি তো অনেকক্ষণ পরে ফোন করছি যে যাই মুখরিয়া, নইলে অপেক্ষা করতো। তারপরে এই যে অনেক সুন্দর চা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। দিদিভাইয়ের হাতে দুধের চা খাইতে আমার অনেক ভালো লাগে, অনেক স্বাদ বানায়, সবসময় ভালো লাগে। আমি ঘরে খাই না খাই, দিদিভাইয়ের বাড়িতে গেলে খাই চা। আর এই যে দিদিভাই আজকে একটু কীরকম লাগে ভিডিওর মধ্যে, এমনিতে দিদিভাই দেখতে অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা 3জনে বইয়া গল্প করতাম আর চা খাইলাম। যদিও মানে জিজু থাকতেও আর মাসিমণি থাকতে আমরা সবাই রান্না করে বইয়া গল্প কইরা কইরা চা খাইতাম, টিফিন খাইতাম। তখনও আমরা মানে গেলে দিদিভাই আমি আর ঝিলম আমরা গল্প করিয়া করিয়া খাই, মেসোর সঙ্গেও গল্প করি। তো এখানে মেলাতে যাওয়া নিয়ে আমরা গল্প করতাম। এখানে একটা মেলা আইছে, এটার মধ্যে আমি গেছি না, তো দিদিভাই ঘর গিয়া দেখে আইলে পারতাম। তারপর দিকে চাটা খাইয়া কিছুক্ষণ পরে গেছিলাম বাড়িতে না, যদিও বাজারে গেছিলাম আমি হাওয়াই চটি আনতে। আর বাচ্চারা যতজন বাচ্চারা খেলছে তারা সবাইরে চকলেট দিমু। তো এটা লেগে তারা টোটাল 25 জন না 30 জনের মতো আছে। তো এটা লেগে আমি 5 টাকার মাঞ্চ পুরো 1 প্যাকেট লইয়া আইছি, সব বাইরে দিতাম করিয়া। আর তারপরে এখানে ভাত বসাই দিছি আর তরকারিও গরম করিলেরা। আর কিছু বানাইতাম না, শুধু ভাত আর তরকারিটি গরম করমু। আর তারপরে এখানে সায়নে আনিয়া রাখছে এখানে এগ রোল, আমরা লাগে তারা সবাই খাইছে আর সঙ্গে আমরা দুইজনের লাগেও রাখছে। তো বাচ্চারা তো আদর করে আনিয়া দিছে, তো আমি আর প্রতিদেব ওইটি খাইলিমু। এটার লেগে অল্প করে ভাত বানাইলাম, যদি খাইতে ইচ্ছা হয় তো খাইলাম, আর না খাইতে ইচ্ছা হইলে না। এটার লেগে পরে যদিও আমি খাইছি কিন্তু প্রতিদেব খাইছে না, আমি অল্প একটু ভাত খাইছি, প্রতিদেব খাইছে না। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবা, টাটা।